আচ্ছা ঠিক আছে, একটু সবাই একটু তাকাই, ঠিক আছে? আমি একটু দেখি নতুন কিছু দেখানো যায় কিনা আপনাদের। হ্যালো। আচ্ছা, আমরা একটু জাস্ট আজকে নতুন কিছু শেখার ট্রাই করি। সেটা হলো, ধরেন আপনার জাস্ট এটা ড্রেসের কালার চেঞ্জ করা লাগতে পারে, বা যে কোনো এটার আপনি চাচ্ছেন যে না এই ড্রেসটা কালারটা চেঞ্জ করব, বা যে কোনো জিনিসের আমি কালারটা চেঞ্জ করব। জাস্ট সেক্ষেত্রে ফটোশপে অনেক, মানে যেহেতু আমরা এটা ফটোশপটাই মূলত ফটোর জন্যই তৈরি করছি মূলত বেস করে, সেক্ষেত্রে এই জিনিসগুলো এখান থেকে অনেক ভালোভাবে তৈরি করা যায়। তো আমি একটু আজকে কিছুটা ধারণা দিই, আরও অনেক টুল আছে, বাট এখান থেকে আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আর এছাড়া চাইলে অবজেক্ট থেকে এই যে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখানে অনেকগুলো আছে। তো এখান থেকে আপনি এখানে অনেকগুলো অপশন আছে। এর মধ্যে দেখেন একটা আছে, প্রথম আছে কি ব্রাইটনেস। তো আমাদের যদি কখনো মনে হয় যে কোনো কিছু ডার্ক আছে, তখন সেক্ষেত্রে আপনি একটু ব্রাইট করতে পারেন। এছাড়াও যদি আমাদের কন্ট্রাস্টের প্রয়োজন হয়, সেক্ষেত্রে এইগুলো ব্যবহার করতে পারেন। এই যে ইমেজ থেকে অ্যাডজাস্ট থেকে ব্রাইট, ঠিক আছে? ব্রাইটনেস আমাদের যদি ধরেন আমি একটু ডার্ক দেখি কোনো কিছু পাই কিনা, তাহলে আমি একটু আরও ভালোভাবে বুঝাতে পারবো। ধরুন এই প্রোফাইল, এই পিকচারটা এটা টপ করে রাখি। ধরেন এটা ডার্ক আছে, বাট ছবিটা ঠিক আছে, বাট মনে হচ্ছে যে না আপনার আরেকটু লাইট করা লাগবে। সেক্ষেত্রে এই যে ইমেজ থেকে অ্যাডজাস্ট থেকে ব্রাইট, এখান থেকে আপনি চাইলে যে একটু লাইটটা বাড়তেছে না, তো আবার যদি আপনাদের মনে হয় যে না আমাদের কন্ট্রাস্টটা একটু বাড়ানো দরকার, সেক্ষেত্রে আপনি কন্ট্রাস্টটা বাড়িয়ে দিতে পারেন। এটা একটা বিষয়। এরপর আরও আছে কি লেভেল। এইটা আমাদের খুবই মানে প্রয়োজন হয় অনেক সময়। যেমন কি ধরেন আপনাদের যদি মনে হয় যে না আমাদেরটাই একটু ডার্ক লাগে, মানে ডার্ক আছে বাট আর একটু ডার্ক লাগে, এই বেশি একটু লাইট লাগে, লাইটটাকে আর একটু লাইট লাগবে, ডার্কটা আর একটু ডার্ক লাগবে,
এরকম যদি কখনো প্রয়োজন হয় বা কোনো কালারটাকে আপনার মনে হয় যে না নির্দিষ্ট, সেক্ষেত্রে আপনারা এখান থেকে কালার পিক করে দিতে পারেন। এই যে লাইটটাকে আপনার লাইট হইতেছে, আপনারা যদি ডার্কটাকে একটু ডার্ক হইতেছে না, তো এরকমভাবে আপনাকে এটা মাঝে মধ্যে ব্যবহার হয়, সেক্ষেত্রে আপনি এটাকে প্রয়োজন হলে ব্যবহার করতে পারেন। এরপর আছে কি, জাস্ট এরপর আছে, এগুলো আমাদের তেমন একটা আমি ব্যবহার করি না, বাট আপনারা একটু দেখবেন কোনটার কি কাজ। তারপর আছে হিউ স্যাচুরেশন, একটা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের প্রায় সময় প্রয়োজন হয়। এটা দিয়ে কি করে, এখানে দেওয়া আছে সিলেক্ট আছে মাস্টার। মাস্টার মানে আপনার সব কালারটাকে ধরে চেঞ্জ করবে, ঠিক আছে। আর যদি আপনি জাস্ট নির্দিষ্ট কোনো কালার, আমি একটু ড্রেসটা একটু নির্দিষ্ট একটা কালার, অন্য একটা কালার ড্রেস আনি। আপনার এই পিঙ্ক কালারের ড্রেসটা, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ স্যাচুরেশন। তো মাস্টারে আমরা যদি সিলেক্ট করি তাহলে আমাদের ইমেজটায় যত কালার আছে সব কালারই চেঞ্জ হবে, দেখছেন। আর যদি আমাদের নির্দিষ্ট একটা কালার লাগে, জিরো দিয়ে দিই। হ্যাঁ রিমেল ভাই, হ্যাঁ আচ্ছা, তো মাস্টার সম্পর্কে তো মোটামুটি জানলেন। মাস্টারে আমরা যে কোনো কালার করতে পারি, আর আমাদের এটার যদি স্যাচুরেশন বাড়ানো লাগে সেক্ষেত্রে আমাদের বাড়াই দিতে পারি। এছাড়া যদি লাইটটাকে আমাদের বাড়ানো লাগে কমানো লাগে সেক্ষেত্রে আমরা কমাই বাড়াই দিতে পারি এই। আর এখানে মাস্টারের উপরে ক্লিক করার পর এখানে আরও অনেকগুলো অপশন আছে, যে আমাদের কোন অংশটার কালারটা আমরা চেঞ্জ করব, এখান থেকে দেখাই দিতে পারি। ধরেন এটা আপনার পিঙ্ক কালার বা রেড কালার যেই টাইপের চান, সেক্ষেত্রে এখানে সিলেক্ট করা আছে যে আপনি কোনটার কালার চেঞ্জ চান। ধরেন এখানে রেডটাকে যদি এখানে রেড থাকলে আপনার রেডটাকে আপনি যদি চান চেঞ্জ করতে, এই যে রেডটাকে কোন হিসেবে ধরছে, শুধুমাত্র রেড যত জায়গা আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা রেডটাকে চেঞ্জ করতে পারেন। একটু জিরো দিই। তারপরে এখানে আছে কি ইয়েলো, ইয়েলো কোন কোন জায়গা ফেজে আছে না, দেখেন ফেজেরটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়েছে। তো এরকমভাবে এরপর যদি আপনি ধরেন গ্রিনটা চান, ব্লু, ব্লু আছে, ধরেন ব্লু কি ব্যাকগ্রাউন্ডে না, আপনি ব্লুটাকে দেখেন, যে 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 জায়গা যে যে কালার আছে ওইটা আপনি অনায়াসে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এটা অনেকগুলো কালার আছে, আমি জাস্ট নির্দিষ্ট একটা টানি তাহলে আরও ভালোভাবে। দেন এইটা আছে, এটা আনি, আরোভাবে করা যায়, বাট আগে এটা দেখাই, ঠিক আছে। তাই না, আপনি এটা চাচ্ছেন, এটা কি ব্লু কালার না, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাডজাস্ট থেকে হিউ স্যাচুরেশন, এখান থেকে ব্লু চেঞ্জ করেন, দেখছেন। এখন এইভাবে আপনারা জাস্ট কালারগুলো ড্রেসের চেঞ্জ করতে পারেন। এখান থেকে আপনার লাইট লাগলে লাইট করতে পারেন, ডার্ক লাগলে লাইট ডার্ক করতে পারেন, আপনাদের যেটা লাগে। আর এছাড়াও আছে ধরেন আপনার, এছাড়া কি এই যে ব্লু। এখন কথা হলো ধরেন আপনার ব্লু এক জায়গা দেখি, ওকে এই যে এখানে দেখছেন কিছু কিছু জায়গায় আছে। তো এরকম যদি মনে হয় তখন সেক্ষেত্রে আপনি কোন কোন জায়গাগুলোরও আরও অ্যাড করতে চান, এই যে ইতে আইসা জাস্ট প্লাসে ক্লিক করে দেন। আর এখানে আরও কিছু অপশন আছে, এগুলো দেখবেন, আপনারা একটু ঘাটাঘাটি করবেন। আচ্ছা এরপর আরও কিছু দেখি আমরা একটু। এরপর কালার ব্যালেন্স, আপনার যদি কালার ব্যালেন্স করা লাগে সেক্ষেত্রে এখান থেকে আপনি কালারটা ব্যালেন্স করতে পারেন। এরপর আমি আর একটা অপশন দেখাই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আপনাদের যদি কখনো মনে হয় যে না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার লাগবে ইমেজ, সেক্ষেত্রে আপনারা ইমেজ থেকে অ্যাডজাস্ট থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা করে দিতে পারেন। তো আপনাদের যদি কোনো কমানো বাড়ানো লাগে সেক্ষেত্রে এখান থেকে জাস্ট কাজ হলে ওকে। অনেক সময় আমাদের ইমেজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রয়োজন হতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রে এইভাবে ব্যবহার করতে পারি। তারপর এখানে আরও অপশন আছে, ফটো ফিল্টার, গ্রেডিয়েন্ট ম্যাপ, এই যে এখান থেকে আরও সিলেকশন কালার,
যেমন আমাদের নির্দিষ্ট কোনো কালারকে আমরা যেটা চাই এরকমভাবে এখান থেকেও আপনি জাস্ট মডিফাই সামান্য করতে পারেন। আর এখানে এই শর্টকাটগুলো এখানেও আছে। এই যে ক্যামেরা এতদিন মাস্কিং করছি না, মাস্কিংয়ের পাশে দেখবেন এখান থেকে এই যে লেবেল, তারপর হিউ স্যাচুরেশন, কালার ব্যালেন্স, অনেকগুলো অপশন আছে, ঠিক আছে? এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, তাইলে বুঝতে পারবেন কোনটার কী কাজ। আর এছাড়াও আরও এক জায়গা আছে ফিল্টার থেকে, ক্যামেরা র ফিল্টার, এটা টোটালি ফটো নিয়েই কাজ করবে। এখানে আসলে দেখবেন সব আছে, মানে ওইগুলো না, বাট এর চাইতেও এক্সট্রা বিষয় থাকে। তো দেখেন আপনি এখান থেকে আপনার যদি এক্সপোজার বাড়াইতে চান এক্সপোজার বাড়াইতে পারেন, যদি না রিসেট করতে চান যে না আমি বাড়াই ফেলাইছি বেশি হয়ে গেছে, আগের জায়গায় যাব, ডাবল ক্লিক করলে এই পয়েন্টের উপরে রিসেট হয়ে যাবে। কন্ট্রাস্ট বাড়াইতে চাইলে এই যে কন্ট্রাস্ট বাড়াইতে কমাইতে পারেন, হাইলাইট বাড়াইতে মানে হাইলাইট কমাইতে চাইলে কমাইতে পারেন, শ্যাডো, ঠিক আছে? এখান থেকে আপনারা সম্পূর্ণ সব কিছুই করতে পারেন। এরপর এখানে টেম্পারেচার আছে, এগুলো নিয়ে আপনার একটু এইগুলো, এটা কি ফটো বেজের তো আপনার যদি টেক্সচার বাড়ানো কমানো লাগে, মনে হয় যে না আমার টেক্সচার কমানো বাড়ানোর প্রয়োজন, সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। এখানে আরও আছে অনেকগুলো, এই যে ওই সেম জিনিসগুলো বা এর চাইতে বেশি বিষয়গুলোও এখানে পাবেন। তো আপনার কি কালার চেঞ্জ করা লাগবে, এখান থেকে ওই কালারটারে দেখেন, একটু কন্ট্রাস্ট বাড়ানো লাগলে এখানে ওই সেম জিনিসগুলো আছে, আপনি এখান থেকে একটু করলে পাবেন। তো ফটো নিয়ে কাজ করলে এই বিষয়টা আমাদের খুবই দরকার পড়ে। এখানে আরও কিছু অপশন আছে, একটু ঘাটাঘাটি করবেন। তারপর শুধুমাত্র নির্দিষ্ট আমাদের যদি এটা হলো নতুন, এখান থেকে আমাদের এগুলো হলো ফটোশপে নতুন অ্যাড হয়েছে, যেটা হলো কি আমাদের যদি চাই যে না নির্দিষ্ট আমাদের ব্যাকগ্রাউন্ড হোক, নির্দিষ্ট ফেস হোক, যাই হোক, ধরুন এই ফেসটাকে আমি ধরলাম, এখান থেকে আইসা আপনি নির্দিষ্ট ফেসটাকে স্মুথ করতে পারেন, ব্রাইট করতে পারেন। ধরেন আমি ফেসটাকে ধরলাম আর হলো ইটাকে ধরলাম, হ্যান্ডটাকে ধরলাম, এখান থেকে আপনি যদি একটু ব্রাইট করতে চান, এই যে ধরছি না, এখন শুধুমাত্র ওইটুকু ব্রাইট হচ্ছে না, আমি রিসেট দিয়ে দিলাম। আবার যদি একটু ধরেন করছে, আপনার শ্যাডোটা মনে করেন যে জায়গায় শ্যাডো, ওই জায়গায় শুধুমাত্র ব্রাইট হবে, এই যে। তারপর আপনারা যদি মনে করেন না এর ফেসটা আমার একটু স্মুথ দরকার, বা টেক্সচার স্মুথ হইতেও পারে, টেক্সচারও হইতে পারে, আমি জুম করলাম, এখান থেকে নিচে আসেন, ওই যে দেখাইলাম যে টেক্সচার, এখান থেকে আপনি এদিকে দিলে দেখছেন স্মুথ হয়, আর এদিকে দিলে টেক্সচার বাড়ে। তো সেক্ষেত্রে আপনারা দেখবেন আপনার এটা কোয়ালিটি লো তো অনেক, যার কারণে বোঝা যায় না ভালোভাবে। তো এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। এটা খুবই, এগুলো ক্যামেরা র ফিল্টার, এটাও ফটো এডিটিংয়ের জন্য, যারা ফটো এডিট করে তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি জাস্ট বেসিক ধারণা দিলাম। আচ্ছা, আমি একটু দেখাই। যদি আমাদের যে না আমরা শুধুমাত্র নির্দিষ্ট কোনো একটা অংশ কালার চেঞ্জ করব, সেক্ষেত্রে আমাদের আরও অ্যাডভান্স আছে। সেটা কি, আবার সর্বপ্রথম আমাদের কোনো যদি স্মার্ট অবজেক্ট থাকে, স্মার্ট অবজেক্ট কি জানি, স্মার্ট অবজেক্ট এর আগের ক্লাসে আমাদের বলা হয়েছিল। আর কি
আর বিশেষ গুণ কি? ফাটা ওইটা একটু মানে ওইটা একটু মানে কমন বলতে, এরপর বিশেষ গুণ কি? আমরা যদি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি, আমরা ডাবল ক্লিক করি, এখানে আমরা মানে এইটাকে বা আমরা যদি চাই যে না একটা সবগুলোকে জাস্ট স্মার্ট অবজেক্ট করলে সব একটা গ্রুপের মতোই, বাট ও অপোজিটে সব কিছু হবে, ঠিক আছে? তো জাস্ট এই যে স্মার্ট অবজেক্ট করলে এখানে আমরা আরও যদি কিছু একসাথে ধরেন আমার অনেকগুলো জিনিস নেওয়া হয়ে গেছে, এগুলো সবগুলো ধরে যদি আমরা স্মার্ট অবজেক্ট করি, আপনি দেখবেন এই একটাই হয়ে যাবে, এই যে সব এই পেশে আমাদের একটা গ্রুপের মতোই, বাট গ্রুপ না, ঠিক আছে? তো এছাড়াও ওই যে যেটা হয়, এছাড়াও আপনি এটার সুবিধা পাইতেছেন হলো আপনার অপোজিটে আপনার এই জিনিস লেয়ারগুলো পাইতেছেন, প্লাস ওই পিছে আপনি যা করবেন কন্ট্রোল এস দিলে এটা মকআপের মতোই, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের যদি ধরেন আপনার যদি রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্টটা আমরা কাইটা রাস্টারাইজ করে দিই, তো রাস্টারাইজ কি জানি? জাস্ট এটা কোনো মানে এডিটেবল ফাইল না, এটা আমাদের ফিক্সড। যখন রাস্টারাইজ করে দেবো এটার মধ্যে আমরা কিছুই করতে পারবো না। এখন যদি আমরা ডাবল ক্লিক করি না 100 ক্লিক করি, তারপর কাজ হবে না, ওই জিনিসটা আসবে না। তো সেক্ষেত্রে আমাদের ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা রিপ্লেস কালার, এটা রাস্টারাইজ না করলে, এটা যদি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট থাকে তাহলে কিন্তু আসবে না, দেখছেন? সেক্ষেত্রে আগে রাস্টারাইজ করে নিতে হবে, তারপর ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে রিপ্লেস কালার, এখান থেকে সর্বপ্রথম আপনি কোন কালারটা চেঞ্জ করতে চান সেই কালারটাকে একটা পিক করবেন, ক্লিয়ার? এরপর হইল কি, আপনার ধরেন আমি জাস্ট এটার থেকে আপনি কোন কালারটা চেঞ্জ করতে চান সেই কালারটা এই যে যেটা পিক করছেন এখানে দেখাবে, এবং যেই কালারটা চেঞ্জ করতে চান ওই কালারটা আপনি সিলেক্ট করে দেবেন, আপনি ধরেন পিঙ্ক করবেন। এখন কথা হলো এখানে একটু হয়েছে এখানে একটু হয় না, তাই না? বাট এইটা কমপ্লিট করার জন্য এই যে প্লাস আছে, প্লাসে ক্লিক করার পর আপনার যেখানে যেখানে মনে হবে যে না আমার এখানে দরকার, সেখানে সেখানে ক্লিক করেন। প্রয়োজনে আপনারা একটু ভালোভাবে করবেন, বাট হয়েছে এই যে এখান থেকে আপনি যদি চান কালার অন্য কালারও দিতে, ক্লিয়ার? সেক্ষেত্রে আপনার শুধুমাত্র মানে আমি জাস্ট এইটুকু দেখাইছি, আপনি জাস্ট আমি এটার ধরেন আপনার যেই কালারটা লাগে, যেটা লাগবে ওইটা জাস্ট সিলেক্ট করে দেবেন, ক্লিয়ার? সেক্ষেত্রে আপনাদের যদি না আপনারা মনে করেন যে না আমার একটা ড্রেসের কালার চেঞ্জ করা লাগবে বা ক্লায়েন্ট দিল চেঞ্জ করতে, সেক্ষেত্রে আপনারা এই জিনিসটা করতে পারেন। এক জামা পরে ছবি দেবেন স্কোয়ারটা, ঠিক আছে, কালার চেঞ্জ করে। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো আমার এইটার কালার চেঞ্জ করা লাগবে, যে কোনো ইমেজের। আমি একটু বড় করি, এই যে এইটার ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে এই যে রিপ্লেস কালার, যে কালার লাগবে ওই কালারটা সিলেক্ট করেন। এখন পুরো তো হয় না, এই যে প্লাসে ক্লিক করবেন, যে জায়গায় হয় নাই ওই জায়গায় ক্লিক করবেন। সরি, কন্ট্রোল জেড। তো সেক্ষেত্রে এইভাবে কালারগুলো চেঞ্জ করতে পারেন, ওটা হিউ স্যাচুরেশন থেকেও যে কোনো কালার ওটা চেঞ্জ করতে পারেন। আশা করি এখন থেকে আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজের প্রয়োজন হইলে বা কোনো ইমেজের কালার চেঞ্জ করা লাগলে সেক্ষেত্রে আর এই সমস্যাগুলো হবে না, ঠিক আছে? তো নিজেরা একটু ট্রাই করেন, নইলে একসাথে দেখাইলে সবই ভুলে যাবেন। নিজেরা একটু ট্রাই করে দেখেন হয় কি না। যে কটা দেখাইছি সবগুলো একটু ট্রাই করেন, একটু তাকাই। তো যদি মনে হয় যে না আমাদের আসলে আমরা যেটা চাচ্ছি ওইটার অতিরিক্ত হচ্ছে, ঠিক আছে, কারণ আমি একটু দেখাই। ইমেজ থেকে ধরেন আমি একটু মনোযোগ সহকারে দেখেন, ধরেন এইটার সাথে চেহারায় এই পিঙ্ক কালারের ভাবটা কি চেহারায় আছে না? তো যার কারণে চেহারাটাও ধরে। তো
তো সেক্ষেত্রে যদি একান্ত আমাদের চেহারাটাও না ধরাইতে চাই, সেক্ষেত্রে এটাকে আবার একটা ডুপ্লিকেট কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে রাখবো প্রথমেই। এটাকে রাস্টারাইজ করি। রাস্টারাইজ যদি আপনাদের থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো রাস্টারাইজ বোঝার জন্য তো এই যেরকম একটা বক্স, এটাকে মূলত স্মার্ট অবজেক্ট বলে, আর রাস্টারাইজ কিছু বক্স কিছু না থাকলে এটা রাস্টারাইজ, ঠিক আছে? আচ্ছা, তো সেক্ষেত্রে আপনাদের যদি মনে হয় যে এরকম চেহারাও ধরবে বা যা আমাদের চেহারা, সর্বপ্রথম একটা ডুপ্লিকেট করাই ভালো। তো এরপরে যে ইমেজ থেকে অ্যাডজাস্ট থেকে সিলেকশন রিপ্লেস কালার, তো আপনি যদি যে কালারটা চেঞ্জ করতে চান, ধরেন পিঙ্ক কালার চেঞ্জ করতে চান, তো আপনি যে কালার দিতে চান, ধরেন আমি চাই রেড টাইপের। এখন এরপর এই যে প্লাজে দেন, যে জায়গায় লাগে ওই জায়গায় ক্লিক করেন। অন্যটা কালার দিয়ে দেখি, ধরেন আবার জাস্ট বোঝানোর জন্য যে আপনার ধরেন এই ফেজও ধরে ফেলেছে, ওকে, অনেকখানি ধরছে না? তারপর ওকে দেওয়ার পর জাস্ট এটাকে আপনি মাস্কিং করেন। মাস্কিং করে জাস্ট আপনার যেটুকু না লাগবে, কারণ তলে আমার একটা কি আছে, ডুপ্লিকেট। মাস্কিং করে যতটুকু আমার মনে হবে যে না ফিক্সড করা লাগবে, ব্রাশ করেন। ক্লিয়ার? বোঝার ক্ষেত্রে জাস্ট আমাদের যতটুকু লাগবে ওই অনুসারে আমরা একটা উপরেটাকে মাস্কিং করে জাস্ট নিচেরটা তো থাকতেছে, ঠিক আছে? এবার আশা করি এবার আর কোনো সমস্যা হবে না। যেরকম যদি হয় যে আমাদের না ফেসটা একটু ধরে ফেলাইছে, তো সেক্ষেত্রে আর কিছু জায়গায় যে ইমেজটা, তো কিছু ইমেজ আসলেই সম্ভব হয় না, তো তারপরও এরপরে এই যে ইমেজ থেকে এই যে হিউ স্যাচুরেশন, এখান থেকে আপনি যেটার লাগে, বা ধরেন আপনি যে কোনো কালার এখান থেকে দেখেন, কোনোটা আপনার যদি পছন্দ হয় সেক্ষেত্রে এখান থেকে কোনোটা ব্যবহার করেন। ধরেন এটা পছন্দ হয়েছে, এইটাকে জাস্ট ওকে দিয়া এই যে এই মাস্কিংয়ে টিপ দিয়ে আপনার যতটুকু দরকার, ধরেন আপনার এই ফেস দরকার নেই, ফেসটাকে আপনি মুছেন। এই যে যতটুকু মনে হবে যে না আমার মোছা দরকার, ব্রাশ কমানো বাড়ানো। এই যে মাস্কিংটা শিখছেন কি জন্য, দেখছেন এখন কোন কাজে লাগে মাস্কিংটা আমাদের অনেক কাজে লাগবে।